হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তারেক টপ 10 টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ। এই ভিডিওতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের নতুন টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এমএস ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আমরা এই যে ভিউ ট্যাবের তিনটি অপশন রয়েছে, শো প্যানেল থেকে যে তিনটি অপশন দেখা যাচ্ছে, রুলার, গাইডলাইন, নেভিগেশন প্যানেল, এই তিনটি বিষয় সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার এই ভিডিওটি আপনাদের জন্য খুবই প্রয়োজনীয়। যারা জেনে থাকবেন তারা স্কিপ করবেন এবং যারা এখনো এই বিষয় সম্পর্কে জানেন না তারা জেনে নেবেন। তো আশা করি আমার ভিডিওটির সাথেই থাকবেন। তো ভিউয়ার্স দেখুন, আমি যদি এই ভিউ ট্যাবের উপর একটি ক্লিক করি তাহলে আমার এই তিনটি অপশন কিন্তু চলে আসছে। তো এইখানে আমার দেখা যাচ্ছে প্রথম অপশনটি, সেটি হচ্ছে রুলার। তো এই রুলারে আমার টিক মার্কটি দেওয়া রয়েছে। তো এই টিক মার্কটি কি কাজ করে, এই যে দেখেন আমি এখানে দেখাচ্ছি, এইখানে একটা স্কেলের মতো চলে এসেছে। এইটাই হচ্ছে রুলারের কাজ। আমি যদি এই টিক মার্কটা উঠিয়ে দিই তাহলে দেখেন আমার স্কেলটা কিন্তু চলে গেল। আবার যদি আমি এইখানে রুলারের টিক মার্কটা দিয়ে দেই তাহলে কিন্তু আমার স্কেলটা আবার এখানে চলে আসলো। তো আপনারা বলতে পারেন এই রুলারটা আমাদের কি কাজে লাগে বা কি দরকার হয়। তো আমি এখানে বলে দিচ্ছি এটি কি কাজে লাগে। যখন আমরা পেজ সেটআপটা করতে যাই তখন কিন্তু এই রুলারটির আমাদের প্রয়োজন। তো এই রুলারের কিছু হিডেন ট্রিক্স রয়েছে, তো এগুলো আলোচনার মাধ্যমে দেখিয়ে দেব। দেখেন এইখানে দুটি বাটন রয়েছে, এই যে মিডিল বরাবর রাখার ফলে আমার এখানে দেখাচ্ছে লেফট মার্জিন। তো এইখানে আমি যখন লেফট মার্জিন আসবে, আমি যদি এইদিকে দেই দেখেন আমার লেখাগুলো কিন্তু লেফট থেকে রাইটে চলে যাচ্ছে। আবার যদি আমি এই বাম পাশে নেই তাহলে কিন্তু আমার বাম পাশে চলে যাচ্ছে। আবার সেম ভাবে এইখানে আমরা যদি কার্সার পয়েন্টটা রাখি তাহলে দেখতে পাবেন এইখানে একটি লেখা চলে আসছে। তো এই লেখাটি হচ্ছে রাইট ইনডেন্ট। তো রাইট ইনডেন্টের কাজটা কি, আমি যখন এই রাইট ইনডেন্ট ক্লিক করতেছি তখন দেখেন আমি যদি লেখাগুলোকে বাম পাশে নিতে চাই আমি একসাথে এখানে আমি নিতে পারতেছি, আবার এখান থেকে আমি আগের অবস্থায় ফিরে যাচ্ছি। তো এখানে লেফট এবং রাইট ইনডেন্টের কাজ আমরা দেখে নিলাম। এইখানে আরো কিছু ট্রিক্স রয়েছে, যেমন দেখেন এইখানে দুইটি বাটন রয়েছে, একটি ওপরের বাটন এবং একটি নিচের বাটন। আমরা যদি নিচের বাটনটাতে রেখে তারপরে মাউসের কার্সারটা রেখে দেই তাহলে লেখা রয়েছে লেফট ইনডেন্ট এবং অপর পাশে আমার ডান পাশে রয়েছে, এখানে যদি আমি দেখি তাহলে আমার রয়েছে রাইট ইনডেন্ট। তো লেফট ইনডেন্ট এবং রাইট ইনডেন্ট এই দুটির কাজটা কি। তো দেখুন, আমরা যদি এইখানে কার্সারটা রাখি বা এই মিডিলের প্যারাটাকে আমরা মার্ক করি, তারপরে যদি আমরা লেফট ইনডেন্টে চলে যাই, তারপরে আমি এখান থেকে যদি প্যারাটাকে এইদিকে সরাতে চাই তাহলে কি হবে দেখেন, আমি এই যে প্যারাটাকে আমি এইভাবে সরিয়ে নিলাম। আবার সেম ওয়েতে আমি যদি ডান পাশে এই ইনডেন্টার যে কাজটি সেটি হচ্ছে আমি এখানে রেখে আমি যদি আবার এইদিকে নিতে চাই তো আমার প্যারাটা মার্ক করা থাকতে হবে। মার্ক করা থাকার পরে আমি যদি এইভাবে নিতে চাই দেখেন আমার কিন্তু এরকম চলে আসছে। তো আপনাদের মনে আছে কিনা, ছোটবেলায় যখন আমরা কবিতা পড়েছি তখন কিন্তু এরকম কবিতার পরে আমাদের ডিসক্রাইবটা এরকম ভাবে লেখা থাকে। আপনাদের মনে পড়লে আপনারা একটু কমেন্টস করে জানাবেন আমাকে। এবার আমরা দেখে নিব উপরের বাটনটা রয়েছে এইটার কি কাজ। তো উপরের বাটনটা নাম হচ্ছে ফার্স্ট লাইন ইনডেন্ট। তো ফার্স্ট লাইন ইনডেন্টার কাজটা কি আমি আপনাদের বলে দিচ্ছি। দেখেন আমার এখানে একটি প্যারা রয়েছে, আমি যদি কার্সারটা এখানে নেই তাহলে কিন্তু আমার ফার্স্ট লাইন ইনডেন্টটা এখানে চলে আসলো। আমরা যদি এইখান থেকে ফার্স্ট লাইন ইনডেন্টটা নিই, শুধু আমার এই সামনের ভিডিও প্রোভাইড এ পাওয়ারফুল এই লেখাটি এইখান থেকে সরে এখান পর্যন্ত চলে আসবে। আমরা এই লেখাগুলো কিভাবে ইউজ করি, যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন লিখতে যাই স্যার অবলিক ম্যাডাম দিয়ে দিস ইজ ইনফর্ম টু ইউ এইভাবে যখন লিখি তখন কিন্তু অনেক কাজে লাগে। তো দেখেন আমি যখন এইখানে কার্সারটা রেখে আমি যখন ফার্স্ট লাইন ইনডেন্টে ক্লিক করতেছি, দেখেন এই পাশে আমি নিলে প্রথম লাইনটা কিন্তু আমার এইভাবে চলে আসতেছে। আমি যতটুকু প্রয়োজন আমার ততটুকু এইভাবে নিলে আমরা কিন্তু এইভাবে নিতে পারি। তো আমরা যখন স্যার ম্যাডামকে আমরা কোনো কিছু লিখতে যাই তখন কিন্তু আমরা এখান থেকে লেখাটা শুরু করি, দিস ইজ ইনফর্ম টু ইউ, এইভাবে লেখাটি শুরু করি। এরপরে যে ট্রিক্সটি আমি দেখাবো সেটি হচ্ছে হ্যাঙ্গিং ইনডেন্ট।
তো আমি যদি এই কার্সারটা কোনো লেখার সামনে রাখি তাহলে আমার প্রথম লাইনটি আমার হ্যাঙ্গিং অবস্থায় থাকবে আর বাকিগুলো কিন্তু আমার সরে যাবে, ডান পাশে সরে যাবে। তো এই যে দেখেন আমার দ্বিতীয় যে অপশনটা রয়েছে লেখা রয়েছে হ্যাঙ্গিং ইন্ডেন্ট, তো আমার ফার্স্ট লাইনটা কিন্তু আমার হ্যাঙ্গিং অবস্থায় থাকবে এবং পরের গুলা কিন্তু আমার চলে যাবে। দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার প্রথমটা কিন্তু রয়ে গেছে এবং দ্বিতীয় এবং তৃতীয়টা কিন্তু চলে যাচ্ছে। তার মানে কি এটা হচ্ছে হ্যাঙ্গিং ইন্ডেন্টের কাজ। এরপরে যে অপশনটি রয়েছে, যে অপশনটির কাজ আমরা দেখাবো সেটি হচ্ছে গ্রিড লাইন। তো গ্রিড লাইনটা কি কাজে লাগে? তো আমরা কোনো ফটো বা কোনো ইমেজ বা কোনো আমরা সেভ যদি নিয়ে থাকি সেটার প্রপার অ্যালাইনমেন্ট করার জন্য এই গ্রিড লাইনটাই ব্যবহার হয়। তো আপনারা যদি বলেন যে সেটা কিভাবে, তাহলে আমি এখানে দেখাচ্ছি। দেখেন আমি যদি ইনসার্ট থেকে সেভে যাই, সেভ নিয়ে নিলাম। এখানে এই সেভ নেওয়ার পরে আমি দেখেন এখানে তিনটা আমি সেভ নিয়ে নিচ্ছি, এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। তো এরকম ভাবে আমি কিন্তু নিয়ে নিলাম, এরকম ভাবে তিনটি আমি কিন্তু নিয়ে নিলাম। এখন দেখেন আমার প্রপার ওয়েতে এইগুলো ইনলাইন আছে কিনা আমি কিন্তু বুঝতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা চলে যাব ভিউ ট্যাবে, ভিউ ট্যাব থেকে আমরা গ্রিন লাইন টিক মার্ক দিয়ে দেব। তাহলে দেখেন আমার এখানে কিন্তু গ্রিন লাইন চালু হয়ে গেছে। তো এই সেভটা আমি আমার প্রপার ওয়েতে ইনলাইন আছে কিনা এটা দেখার জন্য এই যে দাগ আছে, আমি দাগ বরাবর সবগুলা কিন্তু ছুঁয়ে দিলাম। এই দাগ বরাবর আমি কিন্তু ছুঁয়ে দিলাম। এইভাবে আমরা এইটাকেও এই দাগ বরাবর আমরা ছুঁয়ে দিলাম। এই কাজগুলো ইনলাইন করার জন্য দেখা যাচ্ছে আমরা এই গ্রিড লাইনের অপশনটি ব্যবহার করতে পারি। আবার যদি আমরা এই গ্রিড লাইন উঠাই দিতে চাই তাহলে কি করতে হবে, আমরা এখানে সিম্পল আমরা এই টিক মার্কটিকে উঠিয়ে দিব। আমরা এই টিক মার্কটিকে উঠাই দিলে আমরা আগের অবস্থায় ফিরে আসব। এরপরে যে অপশনটি আমরা দেখাবো সেটি হচ্ছে নেভিগেশন প্যানেল। নেভিগেশন প্যানেল আমাদের জন্য খুব প্রয়োজনীয়। তো আমরা যদি এইখানে টিক মার্ক দেই সাথে সাথে কিন্তু আমার বাম পাশে নেভিগেশন নামের একটি অপশন কিন্তু চালু হয়ে গেছে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন তিনটি অপশন রয়েছে, সেটি হচ্ছে হেডিং, পেজেস, রেজাল্টস। এই তিনটি অপশন আমি আপনাদের আস্তে আস্তে করে দেখাবো, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো হেডিং এর কাজটা কি দেখেন, আমরা যখন হেডিং দেখব যে এই প্যারাগ্রাফের মধ্যে কয়টা হেডিং রয়েছে, আমরা যদি সেটা জানতে চাই তাহলে আমরা শর্টকাটের মাধ্যমে কিভাবে সেটা জানবো। তো দেখেন এইখানে একটি হেডিং রয়েছে, আমি যদি এটাকে মার্ক করে দেই, মার্ক করে আমি এই যে স্টাইল অপশন থেকে আমি 1 নম্বর হেডিং এ চলে যাই। আবার যদি এইটা মার্ক করে আমি আবার 1 নম্বরে চলে গেলাম, আবার এইটা মার্ক করে আমি এই হেডিংটা নিয়ে নিলাম। এইখানে আমার তিনটি কিন্তু হেডিং রয়েছে। দেখেন আমার কি হেডিং রয়েছে, কি ধরনের হেডিং রয়েছে। এইখানে যদি আমি চলে আসি, দেখেন আমার এই যে ভিডিও প্রোভাইডার টু মেক ইউর, তিনটি হেডিং কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এইখানে হেডিং এর কাজটি দেখে নিলাম। এবার আমরা যে অপশনটি দেখব সেটি হচ্ছে পেজেস। তো এই পেজেস এর কাজটা কি দেখেন, আমার এইখানে কতগুলো ডকুমেন্ট আছে এবং কোথায় কোন ইমেজটি আছে এবং কোথায় কোন ফরম্যাটে লেখা রয়েছে আমরা কিন্তু সব এই পেজেস এর মাধ্যমে দেখতে পারি। তো আমি যদি পেজেসে ক্লিক করি, দেখেন আমার এখানে তিনটি পেজ রয়েছে। এই যে দেখেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আমার এখানে তিনটি পেজ রয়েছে এবং কোন পেজে কোন ইমেজটা রয়েছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন আমার 1 নম্বর পেজে কিন্তু ইমেজগুলো রয়েছে। এরপরে আমরা চলে আসবো রেজাল্ট। রেজাল্টের কাজটা কি, এই রেজাল্টের কাজটি হচ্ছে আমরা এই পুরো ডকুমেন্টটাতে কয়বার পার্টিকুলার যে কোনো ওয়ার্ড আমরা কতবার ইউজ করেছি সেটা যদি আমরা খুঁজে বের করি তাহলে খুব সহজে আমরা এই রেজাল্টটিকে বের করতে পারবো এবং যে ওয়ার্ডটা আমরা সার্চ দেব সে ওয়ার্ডটা এখানে ইয়েলো কালার হিসাবে দেখা যাবে এবং কতবার ইউজ করেছি এই সংখ্যাটা কিন্তু এখানে রেজাল্টের মাধ্যমে প্রকাশ করবে এবং সেটি হবে এই নেভিগেশন প্যানেল থেকে। তো আমি যদি এইখানে লিখে দিই TO2, আমি 2 কথাটি কতবার ইউজ করেছি সেই জিনিসটা আমি চাচ্ছি এখানে, তাহলে দেখেন আমার ইয়েলো কালার দিয়ে এই 2 কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে যে কোথায় কোথায় আমি 2 ইউজ করেছি এবং নিচে এইখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন কোন প্যারাতে আমরা 2 ইউজ করেছি, কত নাম্বার প্যারাতে ইউজ করেছি, সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমি রেজাল্টে ক্লিক করলে তারপরে আপনারা দেখেন এইখানে কতবার টোটাল এই প্যারার মধ্যে বা এই ডকুমেন্টের মধ্যে আমরা কতবার 2টা ইউজ করেছি। তো এখানে বলতেছে যে 6 রেজাল্টস
মানে 6 বার আমরা ইউজ করেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রেজাল্টের কাজটা কি। তো দৈনন্দিন জীবনে এই যে নেভিগেশন প্যানের অনেক ব্যবহার রয়েছে যা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন। তা আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং দেখে থাকলে কিছু না কিছু হলেও আপনাদের উপকারে এসেছে। আমার আরো কিছু ভিডিও রয়েছে, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান এবং আমার এমএস ওয়ার্ডের অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চান, তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে এমএস ওয়ার্ডের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আশা করি ভিডিওটি সবাই বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তবে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি আপনাদের সাথে রয়েছি। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে, খুব শীঘ্রই আসতেছি আপনাদের সম্মুখে। দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।